নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে কাঁঠালের বীজ দিয়ে একটা দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। একবার অবশ্যই এইভাবে কিন্তু ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপিটি বানিয়ে নিয়ে যাক। তার জন্য কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। এরপর আমি এটা সেদ্ধ করে নেব, তাই প্রেসার কুকারের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে আমি 6 থেকে 7টা সিটি মেরে নেব। তো দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। এবার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। একইভাবে সব খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, আর পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। এরপর এগুলোকে আমি পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, আর সব বীজগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, গ্রেট করা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2টো আলু ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এটা অবশ্যই কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে এবার দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। স্বাদ মতো নুন। এখানে আমি 2 টেবিল চামচের মতো ছোলার ছাতুর ব্যবহার করছি। আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারেন, তবে ছোলার ছাতু দিলে টেস্টটা আরও সুস্বাদু হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো সামান্য পরিমাণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ, আর সবশেষে দিয়ে দেব গরম মশলা। এরপর ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে মাখাতে খুবই অসুবিধা হচ্ছিল, তাই এখানে হাফ টেবিল চামচ সরষের তেলের ব্যবহার করছি। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, আমি এখানে সরষের তেলটাই ব্যবহার করছি। তো মাখানো হয়ে গেছে। এরপর আমি এই রকম একটা শেপে এটা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখি, আপনারা যেই রকম শেপ দেবেন না কেন, তবে কিন্তু একটু পাতলা করে নিতে হবে, না হলে ভেতরটা একদমই ভাজা হবে না, আর খেতেও খুব একটা সুস্বাদু হবে না। আপনারা এইরকম একটু পাতলা করে নেবেন। এরপর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর সাদা তেল দিয়ে দেব, আর তেলটাও বেশ ভালো করে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দেব। তবে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা একদমই ভাজা হবে না। বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিচ্ছি। কাবাবগুলো দেখুন একদম ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই বাকি কাবাবগুলো আমি ভেজে নেব।
তো সব কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি গ্রেভি রেডি করে নেব। তার জন্য ওই তেলের মধ্যে আরও হাফ টেবিল চামচের মতো সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো এলাচ আর সামান্য পরিমাণ দারুচিনি। গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ গোটা জিরে। এবার ভালো করে গোটা জিরেটাও ভেজে নিতে হবে। আর জিরেটা ভাজা হয়ে গেলে এখানে একটা আমি মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দিলাম। এরপর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে এবার দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনটাও একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। আপনারা কিন্তু উপকরণগুলো কমিয়ে বা বাড়িয়ে রেসিপিটা করে নেবেন। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটু মিক্স করে নিতে হবে। আর মিক্স হয়ে গেলে বাটি ধোয়া জল অ্যাড করে দেব যাতে মশলাটা না পুড়ে যায়। আবারও 5 থেকে 6 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝের মধ্যে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব, না হলে তলার দিকটা একদম চিটিয়ে যেতে পারে। তো মশলা থেকে কিন্তু তেল ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে। এবার আমি এখানে জল অ্যাড করব। এই বাটির হাফ বাটি জল ব্যবহার করছি। আপনারা কিন্তু জলটা অবশ্যই মেপে দেবেন আপনাদের পরিমাণ মতো। এবার জলটা দিয়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটে গেলে কাবাবগুলো অ্যাড করে দিতে হবে আর ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি এগুলোকে আরো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটে গেলে এখানে অ্যাড করে দিতে হবে গরম মশলা আর দিয়ে দেব স্বাদের জন্য চিনি। চিনিটা আপনারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদটা আরো দুর্দান্ত হয়। এইভাবে আরো বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। অবশ্যই হালকা হাতে নাড়াচাড়া করে নেবেন, না হলে কাবাবগুলো কিন্তু ভেঙে যেতে পারে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আজকের রেসিপিটা একদম রেডি হয়ে গেল। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই একবার এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আজকের মতো এতটাই।
আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।